হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু দুর্গাপুজোর জন্য একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ টিউটোরিয়াল। আজকের মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি মাত্র 400 টাকা দামের প্রোডাক্ট দিয়ে। যারা পুরো সারা দিনের জন্য লং লাস্টিং একটা মেকআপ লুক খুঁজছিলে, আর মেকআপ লুকটা তো জাস্ট চুমু হয়েছে, আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে। তোমরা যে কোনো স্কিন টোনের সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো, তাছাড়া যে কোনো কালারের শাড়ির সাথেও কিন্তু এই মেকআপ লুকটা চলে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আমি এই মেকআপ লুকটাকে কিভাবে কমপ্লিট করেছি। মেকআপ লুকটাকে শুরু করছি বায়োটিক্সের একটা হানি টোনার দিয়ে। এটা ফুল ফেসে ভালো করে ব্যবহার করে নেওয়ার পর আমি নিভিয়া সফটের একটা ক্রিম ব্যবহার করছি ফুল ফেসে। মেকআপকে লং লাস্টিং, ঘাম থেকে দূরে রাখতে এবং ওয়াটারপ্রুফ রাখতে কিন্তু তোমাদের সবার প্রথমে যেটা কাজ কি জানো, যতই তুমি কম দামি ফাউন্ডেশন ব্যবহার করো না কেন, স্কিন কেয়ারটা একটু ভালো করে করার চেষ্টা করবে। প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছিলাম ইনসাইটেরই একটা প্রাইমার, আমার টি জোনে ফোকাস করে ব্যবহার করছি। এই প্রাইমারটা যে এত ভালো 90 টাকার মধ্যে, যারা ট্রাই করেছো তারা তো জানো, আর যারা ট্রাই করোনি আমি বলবো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, এত ভালো প্রাইমার। এটা তো ব্যবহার করা হয়ে গেল। তারপর আমার আইব্রোটাকে ফিল করার জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হেভেনেরই একটা আইব্রো জেল। এটাকে দিয়ে আইব্রো ড্র করা প্রচন্ড সোজা, যারা একদম লাইন বাই করতে পারো না তারা এটা ট্রাই করতে পারো। আইব্রোটাকে ড্র করে নেবার পর যেহেতু আই মেকআপ করবো সেই কারণে কনসিলার ব্যবহার করলাম। আর আই মেকআপ করতে গেলে যে আইব্রোটা ড্র করলাম সেটাকে একটু শার্প দেখানোর জন্য কিন্তু কনসিলার ব্যবহার করাটা খুব ইম্পর্টেন্ট। এই স্টেপগুলো কিন্তু একদম ভুল করেও ফলো না করে চলে যাবে না। ফাউন্ডেশনের জন্য নিলাম আজকে ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার দাম মাত্র 80 টাকা। 80 টাকার প্রোডাক্ট দিয়েও কিন্তু মেকআপ ওয়াটারপ্রুফ করা যায়, সেটা আজকে আমি লাইভ দেখাবো তোমাদেরকে। আমি সবার প্রথমে যেটা বলেছিলাম যে স্কিন কেয়ার প্রচন্ড ইম্পর্টেন্ট এবং ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে ব্লেন্ডিং করে নেওয়ার পর এনভাইবেরই একটা স্টিক কনসিলার নিলাম, কন্ট্রোলিং স্টিক নিলাম, তারপরে সেটা দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোলিং করছি। তোমাদের ফেস যদি রোগা হয়ে থাকে তাহলে কিন্তু কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই। আমার ফেসটা যেহেতু একটু ভারী সেই কারণে আমি কন্ট্রোলিং করি, আর আমার নাকটা যেহেতু অনেকটাই ছোট সেই কারণে একটুখানি শার্প দেখানোর জন্য কন্ট্রোলিং করি। ব্লাশারের জন্য আজকে ম্যাজিকের এই প্যালেটটা নিলাম। এই প্যালেটটা দুর্দান্ত, ডাস্কি স্কিন টোন বলো যে কোনো স্কিন টোনে কিন্তু এই কালারটা খুব ভালোভাবে চলে যায়। ভালো করে ব্লাশার অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর চোখের নিচে দেখা একটুখানি গর্ত দেখা যাচ্ছে, সেটাকে কভার আপ করার জন্য আমি ব্যবহার করছি কনসিলার। কনসিলারের জন্য নিয়েছিলাম কিন্তু মেবেলিনের একটা কনসিলার। আমি কিন্তু মেকআপের প্রত্যেক কটা স্টেপই ফলো করছি, কোনোটাই কিন্তু বাদ দিচ্ছি না, তাও কিন্তু আমার মেকআপ লুকটা হবে লং লাস্টিং। দেখে নাও। কম্প্যাক্ট পাউডারের জন্য নিলাম মেবেলিনের কম্প্যাক্ট পাউডারটাকে ফুল ফেসে ভালো করে ড্যাব করে অ্যাপ্লিকেশন করে নেবে। এই যে ড্যাব করে অ্যাপ্লিকেশনের রুলসটা না প্রচন্ড ভালো যারা মেকআপ লুকটাকে লং লাস্টিং করতে চাইছো। তোমরা যারা আমার লাইভ দেখো তারা হয়তো দেখতে পারছো যে আমি মেকআপ করেও লাইভে বসছি, কিন্তু আমার মেকআপ কিন্তু একেবারে উঠে যাচ্ছে না, এটা কিন্তু একদম গ্যারেন্টি। হাইলাইটার ব্যবহার করে নেওয়ার পরে কিন্তু সুগারেরই একটা মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্স করে নিলাম। এটাই হলো মেন রোল। তোমরা যে মেকআপ ফিক্সারটাকে ব্যবহার করছো এটা দামি এবং প্রচন্ড পিগমেন্টেশন হতে হবে, তার জন্য তুমি সুগার ট্রাই করতে পারো। একটা আইশ্যাডো প্যালেট থেকে নিলাম প্রথমে একটা ব্রাউন কালার, যেহেতু আমার শাড়িটার মধ্যে হলুদ এবং পিঙ্ক রয়েছে সেই কারণে একটা পিঙ্ক কালারের শেডকে পিক করলাম। তারপরে কিন্তু আমি 3টে ডট ক্রিয়েট করলাম, সেটাকে লাইন বাই জয়েন করলাম, তারপরে কিন্তু ব্লেন্ডিং করছি। এই যে কথাগুলো আমি বলছি এবং যেটা আমি দেখাচ্ছি সেগুলো যদি ফলো আপ করো আমার থেকেও ভালো আই মেকআপ তোমরাও করতে পারবে। তারপরে ওই সেম প্যালেট থেকে নিলাম একটা ব্লু কালারের শেড, আমার ইনার কর্নারে ব্যবহার করে নেওয়ার পর ব্লেন্ডিং করছি এবং সামনের দিকে একটু নিয়ে গেলাম, কিন্তু একটুখানি গোল্ডেন শিমার ব্যবহার করছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, এমনিও কিন্তু আই মেকআপটা দেখতে ভালো লাগছিল। যে আইশ্যাডোর কালারগুলো উপরে ব্যবহার করেছিলে সেগুলো কিন্তু চোখের নিচে ব্যবহার করতে একদমই ভুলবে না, নাহলে কিন্তু আই মেকআপটা দেখতে একদম ফালতু লাগবে। তারপরে নিলাম একটা ব্লু কালারের ব্লু হেভেনেরই কাজল, সেটা নিয়ে আমার চোখের উপর দিকটাতে একটা লাইন ড্র করছি, লাইনারের মতো একটুখানি কিন্তু শার্প করেছি, পেছন দিকটা দেখতে পারছো। তারপরে যথারীতি আমি ল্যাশ কালার ব্যবহার করে মাস্কারা ব্যবহার করছি। মাস্কারার জন্য আজকে নিয়েছিলাম সোয়ারেরই একটা মাস্কারা। আর এই লিপস্টিকটা হলো ল্যাকমির ছিল, ল্যাকমির মোজ ছিল একটা লিপস্টিক। এটা আমি ঠোঁটের উপর পরছি, তোমরা চাইলে নিউটও পরতে পারো, রেডও পরতে পারো বা অন্য কোনো কালারও পরতে পারো, পিঙ্কই আই মেকআপটার সাথে ভালো যাবে। তারপর মেকআপটাকে ফিক্স করে তো ফাইনালি আমি রেডি হয়ে চলেছি। তোমরা কি ভাবছো এই মেকআপটা কি এক্ষুনি উঠে যাবে? একেবারেই নয়, চলো তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিই। এই যে এই জলটা আমার মেকআপের কিছু ক্ষতি করুক না করুক আমার শাড়িটার প্রচুর ক্ষতি করেছিল।
এতটা পরিমাণে আমি ভিজে গেছিলাম যে তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু মেকআপের জায়গাতেই আছে, কোথাও কিন্তু উঠে যায়নি। ডেফিনেটলি ট্রাই করো। আশা করব তোমরা কিন্তু দেখতেই পারলে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা দুর্গাপুজোর রিলেটেড সারা দিনের জন্য লং লাস্টিং একটা মেকআপ টিউটোরিয়াল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।